আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম আজকের 24শে ফেব্রুয়ারি 2026 মঙ্গলবারের খুবই গুরুত্বপূর্ণ মেঘবৃষ্টি নিম্নচাপ এবং আবহাওয়ার বিশেষ গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। এবার বাংলার আবহাওয়ায় আসতে চলছে বিরাট বড় পরিবর্তন। আগামী 24 থেকে 25 তারিখের মধ্যে দুই বাংলার বেশ কিছু অঞ্চল জুড়ে ধেয়ে আসতে পারে বৃষ্টিপাত। বিশেষ করে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, রাজশাহী এবং ঢাকা বিভাগের কিছু কিছু এলাকায় এবং পশ্চিমবঙ্গের একাধিক এলাকায় হালকা থেকে মাঝারি কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি দেশের কয়েকটি এলাকায় ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ী দমকা ঝোড়ো হাওয়া সহ বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সতর্কতা জারি করছে আবহাওয়া অধিদপ্তর। প্রিয় দর্শক, আজ রাতের দিকেও বাংলার আকাশে প্রবেশ করতে যাচ্ছে মেঘমালা। দক্ষিণ বঙ্গোপসাগরে তৈরি হলো একটি লঘুচাপ। এই লঘুচাপটি কতটা শক্তিশালী হবে, কোথায় আঘাত আনতে পারে তা জানাবো। পাশাপাশি আজ রাত থেকে শুরু করে পরবর্তী এক সপ্তাহ 7 দিন পর্যন্ত কেমন থাকতে চলছে দুই বাংলার আবহাওয়া তা বিস্তারিতভাবে জানিয়ে দেওয়া হবে ভিডিওটির মাধ্যমে। জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিবেন। দর্শক বন্ধুরা, এই মুহূর্তে সরাসরি আবহাওয়ার ইউরোপিয়ান মডেলের রাডার স্যাটেলাইট ইমেজের উপর চলে আসলাম। বর্তমান বাংলার আকাশে আংশিক মেঘমালা রয়েছে। বিশেষ করে আজ রাতের দিকে ঢাকা, কুমিল্লা, তারপর এদিকে সিলেট এবং দেখুন দেশের পূর্ব দিকের কয়েকটি এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে। এদিকে আমরাপুর, কুমিল্লা, আগরতলা, আমবাসা, আকাই, কাপাসিয়া, তারপর রয়েছে মৌলভীবাজার আকাশ মেঘলা হতে পারে, তবে তেমন বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই। খুলনা, বরিশাল এবং পশ্চিমবঙ্গ সহ এখানে বেশ কিছু এলাকায় আগামী 24 ঘন্টার মধ্যে প্রচণ্ড আকারে মেঘমালা তৈরি হতে পারে, সঙ্গে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এবং চট্টগ্রাম বিভাগের দু এক অঞ্চল জুড়ে খুলনা, বরিশাল, তারপর পশ্চিমবঙ্গের উপর এবং এখানে দেশের আরও দু এক অঞ্চলে অস্থায়ী দমকা ঝোড়ো হাওয়া সহ বিক্ষিপ্ত বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কতা জারি করছে অলরেডি আবহাওয়ার ইউরোপিয়ান মডেল। ইতিমধ্যে আবহাওয়ার আমরা সরাসরি মেঘলা মোডে চলে আসলাম। দেখতে পাচ্ছি আগামীকাল মঙ্গলবার পশ্চিমবঙ্গের অনেক এলাকায় বৃষ্টিপাতের সতর্কতা দেওয়া হয়েছে। কলকাতা এদিকে খড়গপুর এবং বালিচাক অঞ্চলের দিকে গোলাতর এই এলাকায় এবং চন্দ্রগুনার দিকেও রয়েছে বিশনবাপুর, কতুলপুর এবং বর্ধমান, তারপর রয়েছে গোছাকারা, বোলপুর, দুর্গাপুর এবং সোনামুখী। এই অঞ্চল জুড়ে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে জিয়ানগর, মাজিলপুর, বারুইপুর, উলুবেড়িয়া, কলকাতা, তারপর রয়েছে খর্দা এবং হাবড়া অঞ্চল। এদিকে রয়েছে গোছাবা, তারপর রয়েছে শিবনগর, শ্রীকান্তাপুর, সাতক্ষীরা এবং খুলনা, অভয়নগর, যশোর, নড়াইল সহ বেশ কিছু এলাকা জুড়ে এবং দক্ষিণ উপকূলীয় অঞ্চল জুড়ে আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে, সঙ্গে হালকা বৃষ্টিপাত হতে পারে। এদিকে নাগারপুর, সিরাজগঞ্জ, সিংড়া, বগুড়া, ঘোড়ারঘাট, তারপর রয়েছে রাজীবপুর, এখানে রয়েছে ডুবরি, কুচবিহার অঞ্চল থেকে শুরু করে বাঘমারা অঞ্চল, ময়মনসিংহ, তারপর কিশোরগঞ্জ এই এলাকার দিকে আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে। পাশাপাশি দেখুন মঙ্গলবার 24 তারিখ নাগাদ এখানে চট্টগ্রাম বিভাগের উত্তরাঞ্চলে আকাশ মেঘলা হতে পারে। বরিশাল এবং জালকাঠি, পটুয়াখালী অঞ্চল সহ কলাপাড়া, এদিকে দেখুন মঠবাড়ি অঞ্চলের দিকে এবং পথরঘাটা এই অঞ্চলে বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এবং বুধবার 25 তারিখ নাগাদ দেশের দু এক অঞ্চলে বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে আমরা সরাসরি অবস্থান করব বজ্রজট মোডে। বিশেষ করে কোন কোন জেলাগুলোর উপর বিশেষ করে দমকা ঝোড়ো হাওয়ার সতর্কবার্তা জারি করা হচ্ছে। ইতিমধ্যে দেখতে পাচ্ছি আমরা আগামী মঙ্গলবার 24শে ফেব্রুয়ারি থেকে দেশের বিভিন্ন এলাকায় শুরু হতে পারে ঝোড়ো হাওয়া, দমকা বাতাস। এরই মধ্যে পশ্চিমবঙ্গের উপকূলীয় অঞ্চল সহ বাংলাদেশের বিভিন্ন এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। পিরোজপুর, মঠবাড়িয়া, শিবনগর, সাতক্ষীরা, তারপর যশোর, মেহেরপুর, কাতুয়া অঞ্চল, বর্ধমান, তারপরে আছে কোলাঘাট এবং খড়গপুর, চাকুলিয়া, তারপর এদিকে বাঁকুড়া, দুর্গাপুর সহ একাধিক এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। দেখুন বাংলাদেশের একেবারে খুলনা, বরিশাল এবং এদিকে অনেক এলাকায় ঝোড়ো হাওয়া দমকা বাতাসে বয়ে যাওয়ার সম্ভাবনা এবং 25-26 তারিখ থেকে একেবারে আবহাওয়ার পরিস্থিতির স্বাভাবিক অবস্থায় চলে আসার সম্ভাবনা দেখা যাচ্ছে। এবং মাসের শেষের দিকে যদি আমরা একটু দেখি হালকা আকাশ মেঘলা হতে পারে, তবে বৃষ্টির তেমন সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে না। এবং নতুন মাসের প্রায় 4 তারিখ পর্যন্ত দেশের বেশ কিছু এলাকায় আকাশ পরিষ্কার থাকতে পারে, নতুন করে আর কোনো বৃষ্টিপাতের সতর্কবার্তা পাওয়া যাচ্ছে না। তো কেমন থাকতে পারে দিনের সর্বোচ্চ বা সর্বনিম্ন তাপমাত্রা? আগামীকাল মঙ্গলবার একেবারে সর্বনিম্ন তাপমাত্রা যেটা আমরা একটু অবস্থান করি রাজধানী ঢাকায় সর্বনিম্ন প্রায় দেখুন 18 বা 19 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা রয়েছে। এবং খুলনা, বরিশাল এদিকে প্রায় 20 ডিগ্রি এবং এদিকে চট্টগ্রাম বিভাগের উপর সর্বনিম্ন 17 ডিগ্রি থাকবে। তারপরে রয়েছে উত্তরাঞ্চল, ময়মনসিংহ বিভাগে 15 ডিগ্রি সর্বনিম্ন, সিলেটের উপর 15-16 বা রংপুরের দিকে গড়ে 17 ডিগ্রি পর্যন্ত এবং রাজশাহী
রাজধানীতে 17 থেকে 18, কিছু এলাকায় 16 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে এবং সর্বোচ্চ তাপমাত্রা 31 ডিগ্রি সেলসিয়াস থাকার সম্ভাবনা। চট্টগ্রাম বিভাগের অনেক এলাকায় 30 থেকে 31 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা অবস্থান করবে। রাজধানী ঢাকায় 31, তার উত্তরাঞ্চল সিলেট, ময়মনসিংহ, রংপুর 29 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে। পশ্চিমবঙ্গের একাধিক এলাকায় 28 বা 29 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, এ হচ্ছে মূলত আজকের আবহাওয়ার বিস্তারিত গুরুত্বপূর্ণ আপডেট। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।